যারা চকলেট খেতে খুব বেশি পছন্দ করেন কিংবা চকলেটের ভক্ত যারা বলতে গেলে তাদের জন্য আজকের এই কেকটি ডার্ক চকলেট ময়েস্ট কেক। এটার টেস্ট অনেকটা মাট কেকের মতো। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল। এক কথায় চকলেট প্রেমী যারা তাদের জন্য এই কেকটি। আমি কেকটাকে 3টা স্লাইসে ভাগ করে নিলাম। আমি এই চকলেট গানাশটা দিয়ে পুরো কেকটাকে কভার করব। এই চকলেট গানাশটাকে আমি রেডি করে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে। আমি প্রতিটা লেয়ারে দিয়ে দিব চকলেট গানাশ। আর এই গানাশটা রেডি করে কখনোই ফ্রিজে রাখবেন না। ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে যাবে, তখন কেকের উপরে আর সেট করা যাবে না। আমার বেকিং ক্লাসে আজকে শেখানো হয়েছিল এই মজাদার কেকটি। কেকের পুরো কাজগুলো আমার স্টুডেন্টরাই করেছিল, আমি জাস্ট কেকটাকে ডেকোরেশন করেছি। পুরো কেকটাকে রেডি করা থেকে শুরু করে চকলেট গানাশ বানানো পর্যন্ত সব কাজই আমার স্টুডেন্টরা করেছিল। আমি শুধুই কেকটাকে ডেকোরেশন করছি, কারণ আমার স্টুডেন্টরা নতুন, ওদের হাতের ডেকোরেশনটা সুন্দর হয় না, সেজন্য ডেকোরেশনটা আমি করেছি। আমার চারপাশে স্টুডেন্টরা দাঁড়িয়ে ছিল, ওরা দাঁড়িয়ে দেখছিল। এই মজাদার কেকটি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন। আর সেক্ষেত্রে অবশ্যই 3 দিন আগে অর্ডারটা কনফার্ম করতে হবে, তা না হলে এই কেকটা মেক করা কোনোভাবেই পসিবল না। যারা চকলেটের ভক্ত তারা একবার যদি এই কেকটা ট্রাই করে তারা আর কখনোই অন্য কোনো ফ্লেভার বা অন্য কোনো ধরনের কেক কখনোই খেতে চাইবে না। যত প্রাইজই হোক না কেন তারা এই কেকটাকেই খেতে চাইবে। তো আপনারা যারা চকলেট পছন্দ করেন তারা অবশ্যই এই ডার্ক চকলেট ময়েস্ট কেকটি অর্ডার করতে পারেন। এই কেকটাকে রেডি করে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে ফ্রিজে সেট হওয়ার জন্য, তারপরে এটাকে ডেলিভারি করতে হবে। তা না হলে কেকটার চকলেট মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিজে সেট করে তারপরেই কেকটাকে ডেলিভারি করতে হবে। এই যে দেখেন কেকটা কত সুন্দর লাগছে দেখতে। উপরে আমি চকলেট গানাশ ঢেলে দিয়েছি, আর চকলেট গানাশটা কতটাই শাইনিং ভাব হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর কেকটা দেখতে কি লোভনীয় লাগছে, মানে কেকটা বানানোর পরে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ খুশি হয়েছে যে কখন কেকটা কাটবে আর কখন কেকটা খাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।